আসন্ন লোকসভা নির্বাচন আর অপেক্ষার মাত্র কিছুদিন। সামনের মাসের 13 তারিখ বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। আর তার আগেই আজকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় বীরভূম 5টি সতীপীঠের মধ্যে অন্যতম সাঁইথিয়া নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করতে যান। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। প্রসঙ্গত 3বারের সাংসদ শতাব্দী রায় এইবারেও তৃণমূল কংগ্রেসের বীরভূম লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী। যেদিন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই দিন থেকেই কোমর বেঁধে নিজের প্রচার কার্যে নেমে পড়েছেন প্রাক্তন সাংসদ। কখনো পায়ে হেঁটে, কখনো হুড খোলা গাড়িতে চেপে নিজের প্রচার কর্ম চালিয়েছেন। আর প্রচারে নতুনত্ব আনতে নিজের লেখা তৃণমূল কংগ্রেসের থিম সং শুটিং করেছেন নিজেই। মাঠে ঘাটে সেই শুটিং হয়েছে। আরো বেশি করে মানুষ জেনেছি, আরো বেশি করে বীরভূম জেনেছি, আরো বেশি কর্মীদের কাছে রয়েছি, সুতরাং চ্যালেঞ্জ হয় এবং আরো বেশি কনফিডেন্ট। বিজেপি এবার তো একটা টক্কর দেবে বলছি, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল নাকি বিজেপি রেজাল্ট খুব ভালো হবে, সমীক্ষা বারবার বলছে। সমীক্ষা বলছে বীরভূমের সমীক্ষা পেয়েছো? বীরভূমের সমীক্ষাতে আপনি এগিয়ে আছেন, ঠিক আছে, তাহলে আর আমার 3% ভোটে সুইং হবে, সুইং হয়ে গেলে কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে কি বলবেন? অনেক কিছু আগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এরকম যদি একটা প্রেডিকশন ওইটা হলে ওটা হবে। ওই 4 তারিখের পরেই এই নিয়ে কথা বলবো। ওরা কি বলছে? বিজেপি না কংগ্রেস? মমতা ব্যানার্জির এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি সাঁইথিয়া নন্দিকেশ্বরী মন্দিরে গিয়ে দীর্ঘক্ষণ পুজো দেন। এরপরই সেখান থেকে বেরিয়ে সিউড়ি রক্ষাকালী মন্দিরে ফুল ফল মালা দিয়ে পুজো দেন এবং নিজের হাতে স্থানীয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। আর এরপরই তিনি জেলা শাসক দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র নির্বিঘ্নে জমা দেওয়ার পর বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় ব্যানার্জির এই মুহূর্তে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আগামী 10 বছর কাউকে দেখতে পাবে না চোখে। যদি আর কোনো দলের কথা বলছি না, মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি নিজে। দিদি, আজকে আদালতের রায়ে 26,000 চাকরি গেছে। আমি জানি না, আমি সকাল থেকে নমিনেশন নিয়ে ব্যস্ত। আমি আগে জেনে নিই কি হয়েছে, কি খবরটা। এটা কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? আমি জানি আগে, না আমার মনে হয় না, তাও আমি দেখছি। আমি জানি আগে খবরটা, তারপর এই উত্তরটা দেবো। তার বাবাকে সঙ্গে নিয়ে দাতা বাবার মাজারে চাদর চড়ান। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য থেকে রাজনীতি। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছেড়ে দিতে নারাজ। একদিকে তীব্র তাবদাহ, তার মধ্যে ভোটের উত্তাপে সরগরম বীরভূম। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।